যখন আপনি এখানে এসে পৌঁছবেন তখন চারদিক থেকে অনেকটা এই রকম শব্দ ভেসে আসবে আপনার কানে। ভাগ্য ভালো থাকলে এখান থেকেই উঁকি দিতে দেখতে পাবেন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গকে। আর যদি পাহাড়ি আঁকাবাঁকা পথে চলতে চলতে চায়ের সুগন্ধি ভেসে আসে আপনার নাকে, তাহলে বুঝে নেবেন আপনি পৌঁছে গেছেন পশ্চিমবঙ্গের সবচাইতে সুন্দরতম জায়গায়, পাহাড়ের রানী দার্জিলিংয়ে। দার্জিলিং নামের উৎপত্তি তিব্বতী শব্দ দৌড়জিলিং থেকে, যার অর্থ বজ্রপাতের দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৭০০ ফিট উচ্চতায় অবস্থিত এই শহরেই রয়েছে ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটি। সারা বছরই পর্যটকরা ছুটে আসেন নানান ঋতুতে দার্জিলিংয়ের নানান রূপ দেখার উদ্দেশ্যে। কখনো টয় ট্রেনে চেপে শৈল শহরকে দেখার মজা, তো কখনো দার্জিলিং মেলে জমজমাট শপিং, কখনো গ্লিনারিজে বসে কফি কাপে চুমুক, আবার কখনো ফুটপাতে মোমো ও চাউমিনের স্বাদ উপভোগ করা। নস্টালজিক দার্জিলিং ছেলেদের কাছে অনেকটা নতুন বউয়ের মতো, সবটা জুড়েই যেন সে। দার্জিলিংয়ের চেনা রূপকে আবারও চিনতে, আপনাদের ঘুরে দেখাতে এক রাত দুদিনের প্রোগ্রাম বানিয়ে বেরিয়ে পড়লাম আরও একবার দার্জিলিং ঘুরে দেখতে। হোটেল, খাওয়া দাওয়া, ঘোরাফেরা এবং খরচের প্রয়োজনীয় সব তথ্য পাবেন আজকের এই ভিডিওতে, যা সাহায্য করবে আপনাদের দার্জিলিং ভ্রমণের প্ল্যানে। চলুন তাহলে শুরু করি দার্জিলিং ভ্রমণের গল্পটা। বৃষ্টির পাহাড়কে উপভোগ করতে শিলিগুড়ি থেকে রওনা হলাম সকাল সকাল, গন্তব্য দার্জিলিং। আমার সফর সঙ্গী প্রতিবারের মতোই আমার বন্ধু গৌরব। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব ৬১ কিলোমিটার সড়ক পথ, পৌঁছতে সময় লাগে প্রায় ৩ ঘন্টা মতন। শিলিগুড়ি থেকে বাস, শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। যদি অল্প খরচে দার্জিলিং পৌঁছতে চান তাহলে অবশ্যই এনবিএসটিসির বাস হলো সবচাইতে বেস্ট অপশন। ভাড়া পড়বে মাথাপিছু মাত্র ১০৫ টাকা করে। পাহাড়ি রাস্তায় চলতে চলতে চোখে পড়ল একটি দুর্দান্ত ওয়াটারফল। না দাঁড়িয়ে পারলাম না। বর্ষায় পাহাড়ে এলে এমন অনেক ওয়াটারফলই দেখতে পাবেন, এটা হলফ করে বলতে পারি। আবারও শুরু পথ চলা। পরবর্তী গন্তব্য ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৭৪০৭ ফিট। স্টেশনটি তৈরি হয়েছিল ১৮৯১ খ্রিস্টাব্দে। স্টেশনের ভেতরেই আছে ঘুম মিউজিয়াম, চাইলে এখানেও কিছুটা সময় কাটাতে পারেন। ঘুম স্টেশন থেকে কিছুটা দূর এগিয়ে গেলেই পৌঁছে যাবেন বাতাসিয়া লুপে, যার অপর নাম ওয়ার মেমোরিয়াল। এখানে এসে সময় যে কিভাবে কেটে যাবে সেটা ধারণাই করতে পারবেন না। এখানেই রূপের পাখা মেলে ধরে সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। এই দৃশ্য ভাষায় প্রকাশ করাটা সত্যিই কঠিন।
ওয়ার মেমোরিয়ালে প্রবেশের জন্য প্রবেশ মূল্য মাথাপিছু 50 টাকা করে। এখান থেকে যত দার্জিলিং শহরের দিকে এগোবেন মাঝে মাঝেই দেখতে পাবেন টয় ট্রেন। কিছুটা দূর এগোনোর পর পৌঁছে যাবেন দার্জিলিং স্টেশনে। দার্জিলিং স্টেশন থেকে সোজা চলে গেলাম নেহেরু রোড অর্থাৎ মেল রোডে। এখানে এলে দেখতে পাবেন ব্রিটিশ আমলের প্রচুর স্থাপত্য। চায়ের কাপে চুমুক দিয়ে হাতের বাঁ দিকে জিটিএ বিল্ডিং রেখে রওনা হলাম সেন্ট অ্যান্ড্রিউস চার্চের দিকে। গির্জাটি 1840-এর দশকে তৈরি। গির্জাটি ঔপনিবেশিক স্থাপত্যের এক চমৎকার উদাহরণ, যা ব্রিটিশ শাসনের সময়কার স্থাপত্য শৈলীকে তুলে ধরে। রক্ষণাবেক্ষণের কাজ চলার দরুন যদিও আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, তবে চেষ্টা করবেন অবশ্যই এই স্থাপত্যকে কাছ থেকে দেখে নেওয়ার। গির্জাটির ঠিক উল্টো দিকেই আছে 1909 সালে তৈরি ব্রিটিশদের জিমখানা ক্লাব। এখানে টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশ, বিলিয়ার্ড সহ অনেক খেলাই হতো। মজার বিষয়, এখনও এই ক্লাব একইভাবে তাদের ঐতিহ্য বহন করে নিয়ে যাচ্ছে। এরপর চললাম মহাকাল মন্দির দর্শন করতে। চৌরাস্তা থেকে হাতের ডান দিকের রাস্তা ধরে একটু এগোলেই পেয়ে যাবেন মন্দিরের রাস্তা। উইনমায়ার হোটেলের সামনে দিয়ে একটু উঠে গেলেই পৌঁছে যেতে পারবেন মন্দিরে। পাহাড়ের কোলে এই মন্দিরটি অসম্ভব সুন্দর। মন্দিরটিতে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম মিলেমিশে একাকার। এখানে যেমন দেখতে পাবেন বিভিন্ন দেবদেবীর মূর্তি, তেমনি দেখতে পাবেন চারদিকে প্রেয়ার ফ্ল্যাগ। মন্দিরের চারদিকেই আছে ছোট ছোট অনেকগুলো মন্দির। দেখে মনে হবে সমস্ত দেবদেবীরাই বিরাজমান এই মন্দিরে। মন্দির দর্শন করে চললাম মেল মার্কেটে। যদিও বাজারটি এখন স্থানান্তরিত হয়েছে অন্যত্র। এই মার্কেটে আপনি ছোট বড় সব ধরনের জিনিসই পেয়ে যাবেন। ঠান্ডার জিনিসের দাম এখানে অনেকটাই কম, তবে অবশ্যই কেনার সময় বার্গেনিং করে নেবেন। মার্কেটিং সেরে একটা গাড়ি নিয়ে চলে যেতে পারেন দার্জিলিং জুতে। এন্ট্রি ফি 110 টাকা মাথাপিছু। এখানে এলে অনেকটা সময় হাতে নিয়ে আসবেন। এখানে বিভিন্ন ধরনের পশু পাখির সাথে সাথে চাক্ষুষ করতে পারবেন দুষ্প্রাপ্য হিমালয়ান রেড পান্ডা। জু থেকে বেরিয়ে দার্জিলিং শহর থেকে প্রায় 30 মিনিটের দূরত্বে চলে যেতে পারবেন
জাপানিজ টেম্পলে। এটি একটি ঐতিহ্যবাহী জাপানি শৈলীর দ্বিতলা ভবন। মন্দিরটির আক্ষরিক নাম নিপ্পনজান মিয়োহজি বৌদ্ধ মন্দির। চাইলে আপনি মন্দিরের ভেতরে ঢুকেও এই স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। জাপানিজ টেম্পলের পাশেই আছে পিস পাগোডা। এটি শান্তি ও সমৃদ্ধির প্রতীক। এটি বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজির নির্দেশে নির্মিত হয়েছিল, যিনি নিপ্পনজান মিয়োহজি বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন। এটি বিশ্ব শান্তির প্রতীক হিসেবে নির্মিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। পাগোডার প্রধান কাঠামোর মধ্যে ভগবান বুদ্ধের জীবন ও তার জ্ঞানার্জনের বিভিন্ন ঘটনার সুন্দর ভাস্কর্য ও চিত্রাঙ্কন দেখতে পাওয়া যায়। সাইট সিইং সেরে আমরা পৌঁছলাম হোটেলে। পৌঁছতেই দুপুর গড়িয়ে গেল। হোটেলটি একদম বাস স্ট্যান্ড লাগোয়া, তাই গাড়ি থেকে নেমেই সোজা চলে যেতে পারবেন হোটেলে। হোটেলটির নাম হলো হোটেল তিস্তা, যার কন্ট্যাক্ট নম্বর ভিডিও স্ক্রিন ও ডেসক্রিপশানে দিয়ে রাখলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। হোটেলটিতে 1200 টাকা থেকে 4000 টাকায় রুম পেয়ে যাবেন। সিজনে ভাড়াটা ওঠানামা করে। হোটেলের বিস্তারিত ভিডিও পরবর্তী পর্বে শেয়ার করব আপনাদের সাথে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাতের দার্জিলিংকে উপভোগ করতে। বেরিয়েই ট্রাই করলাম দার্জিলিংয়ের চাউমিন এবং টাইফু। খরচ পড়ল 50 টাকা করে। সন্ধ্যের জলখাবার সাঙ্গ করে বাস স্ট্যান্ডের পাশ দিয়েই হাঁটা পথেই পৌঁছে গেলাম নেহেরু রোড অর্থাৎ মেল রোডে। চারদিকে লাল নীল আলো আর শতাব্দী প্রাচীন সব দোকানপাট। এ যে কি অনুভূতি বোঝানো বড়ই কঠিন। হাঁটতে হাঁটতে পৌঁছলাম দাস ফটোগ্রাফির সামনে। অসম্ভব সুন্দর সব কালেকশন এখানে। কিছুটা পথ আরও এগোলেই পৌঁছে যাবেন 1885 সালে তৈরি গ্লিনারিজে। দার্জিলিংয়ে এসে গ্লিনারিজে না গেলে পুরো ট্রিপটাই যে মাটি। তাই চলে গেলাম ভেতরে। ভেতরটা অসম্ভব সুন্দর। ইংরেজদের তৈরি এই গ্লিনারিজে ঢুকলেই পাবেন আভিজাত্যের ছোঁয়া।
দার্জিলিং ভ্রমণের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ভিডিওটি হাইপ করে দেওয়ার অনুরোধ রইল। আপনার একটি লাইক আমার উৎসাহের কারণ। অনুরোধ রইল এক্সপ্লোরার পিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভ্রমণ সঙ্গী হওয়ার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।